আসসালামু আলাইকুম। হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকেই বলতেছি, আপনাদের উপরেও শান্তি বর্ষিত হোক। আল্লাহর রহমত, শান্তি, আশীর্বাদ সবকিছু আপনাদের উপর বর্ষিত হোক। আমি আজকে আলোচনা করব যে হিন্দুদেরও কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা উচিত। কেনই বা তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, এই নিয়ে আলোচনা করবো। আর আমি বলবো যে শুধু মুসলিমরা না, হিন্দুরাও আমার এই ভিডিওটা দেখুক এবং অন্যান্য যারা জাতি আছে ইহুদি খ্রিস্টান, তারাও যদি আমার ভিডিওটা দেখে তাও দেখতে পারে। কারণ আমার ভিডিও শুধু মুসলিমদের জন্য না, আমার ভিডিও ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই আমার এই ভিডিও। কারণ কোরআন শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসেনি, কোরআন এসেছে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিমদের জন্য আসেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সমগ্র মানব জাতির এবং বিশ্বজগতের রহমান স্বরূপ। কথাটা আল্লাহ তাআলা বলেছেন এইভাবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে আমি মোহাম্মদকে প্রেরণ করেছি বিশ্বজগতের রহমত স্বরূপ এসে। এবং আশা করি হিন্দুরাও আমাকে হিংসা করবেন না, কারণ হিন্দুদের ধর্মগ্রন্থেই আছে অহিংসান পরমং ধর্মং, মানে হিংসা করা যাবে না, হিংসা থেকে মুক্ত হতে হবে। আসলে আমি বলতে চাই যে হিন্দুদের শুধু মুসলিমরা না, মুসলিমদের সাথে সাথে হিন্দুদেরও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা উচিত এবং হিন্দুদেরও কোরআনের নিয়ম কানুন বিধিবিধান মানা উচিত এবং নবী মোহাম্মদের জীবন আদর্শ মতে চলা উচিত। কেন এই কথা বলছি? হিন্দুদের ধর্মগ্রন্থেই আছে যে কল্কি অবতার নামে একজন আসবে, তার নাম হিসেবে বলা হয়েছে হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ এবং অনেক অনেক জায়গায় বলা হয়েছে নরসংসা, মানে প্রশংসিত লোক, যেটা আরবি করলে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদকে মানার কথা বলা হয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হিসেবে বলা হয়েছে বিষ্ণু ইয়াস। বিষ্ণু ইয়াসের বাংলা বললে হয় স্রষ্টার পূজারী বা ঈশ্বরের পূজারী, আর আরবি করলে হয় আব্দুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নামও ছিল আব্দুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম হিসেবে হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে শ্রুমতি, যার আরবিতে করলে হয় আমিনা, বাংলাতে করলে হয় শান্তি। তার মানে হিন্দুদের ধর্মগ্রন্থেই বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হবে নরসংসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম হবে শ্রুমতি। এগুলো সবগুলোতে আরবিতে করলে হয় মোহাম্মদ, বিষ্ণু ইয়াসের আরবিতে করলে হয় আব্দুল্লাহ এবং শ্রুমতির আরবি করলে হয় আমিনা। আরো বলা হয়েছে সেই মোহাম্মদ তার নিজের গর্ভ নিজের মায়ের দুগ্ধ পান করবেন না। আর আমরা সবাই জানি এবং হিন্দু ইতিহাস সবাই জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মায়ের দুগ্ধ পান করেননি, তিনি পান করেছেন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছোট থাকতেই তাকে মা হালিমা নিয়ে যান। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোথায় হবে এটাও হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে তার জন্ম হবে মরু স্থানে। মরু স্থান বলতে এমন একটা জায়গা যে জায়গায় বালুময় স্থান, মরুভূমি। আমরা সবাই জানি আরবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এবং আরব এমন দেশ মরু স্থান, অর্থাৎ যে জায়গাটায় বালুময় স্থান। তো এরকম আরো অসংখ্য, যেমন হিন্দুদের আমি একটা কথা শুনেছি, হিন্দুদের একটা জায়গায় বলা হয়েছে অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিষ্য স্বয়ং বর্ষং কৃষ্ণং আহমদ মোহাম্মদ বদ্ধ ভগবান বত্তং শরণং গচ্ছামি সন্নং শরণং গচ্ছামি খম্মং শরণং গচ্ছামি ওম শান্তি ওম শান্তি। আরে বিধির মানুষ এহকাল এবং বড়কাল না যাচ্ছেন, তিন ব্যক্তি যদি পেতে চাও ওই ব্যক্তির জীবন আদর্শ মেনে নাও, যে ব্যক্তি আহমদ নাম নিয়ে পৃথিবীতে আসবে এবং মোহাম্মদ নাম নিয়ে এক আল্লাহর কথা প্রচার করে দেবে। তাহলে এই কথাগুলো, এই ঘটনাগুলো কার দিকে ইঙ্গিত করতেছে আপনারাই বলেন।
যারা আমার হিন্দু দর্শক আছে তাদের তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার যে ধর্মগ্রন্থ মহাকজ সাল্লামকে মানার কথা বলা হয়েছে, কারণ একমাত্র যার জীবন ব্যবস্থার মধ্যে কোনো সন্দেহ নাই সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে সূরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া খাতিমুন নবীন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নবী হিসেবে বলা হয়েছে এবং নবুয়তের সিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। সো আমি হিন্দু ভাইদেরকেও বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, কারণ আপনি ততক্ষণ পর্যন্ত ভালো হিন্দু হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ধর্মের গ্রন্থের কথা মানবেন না। আর আপনার ধর্মের গ্রন্থের কথা যদি মানতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই হবে। এটা আমার কথা না, এটা আপনাদেরই বেদ, আপনাদেরই পুরাণ, আপনাদেরই শ্রীমদ্ ভগবত গীতা এগুলারই কথা। তো আমি আশা করি আমার কথায় বার্তায় কেউ কষ্ট পাবেন না। আমি যতটুকু সত্য কথাই বলার চেষ্টা করেছি। আর যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন যে হুজুর আপনি বা ভাই আপনি এই কথাটা ভুল বলেছে, আমি সংশোধন করার চেষ্টা করবো। বলা হবে আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।